হাতে হচ্ছে একটা কাগজ, এটা নিয়ে আমি থানায় যাব। আজকে আমার থানায় কেন যাব এবং কি কারণে আমি থানায় যাচ্ছি যখন কথা বলছি যে হ্যাঁ এর বিরুদ্ধে কথা বলছি, শাহিন মামা এটা করে লাগছে, শারমিন এটা করে লাগছে, খুকি মামা এটা করে লাগছে, এর বিরুদ্ধে কোনো কথা বলছি বলেন তো? তাহলে বিরুদ্ধে আমি কিছু কথা বলবো। আর যারা আমাকে ভালোবাসা দেখার তাদের দরকার তারা চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন এবং কতটুকু সঠিক সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে আমাকে থানা পর্যন্ত যাইতে হচ্ছে, এটা হচ্ছে এক বিষয়। সবাই কোন রুচিবোধ থেকে দেখছেন একটা মানুষ দুনিয়াতে করে আসলে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে, দ্বন্দ্ব লাগায় আসলে তাদের কি স্বার্থ সেটা আমি জানি না, দ্বন্দ্ব লাগালে কি করে। তো যার যার সংসার সে চালায়, শারমিন মা নিজের সংসার নিজে চালায়, খুকি মা নিজের সংসার নিজে চালায়, তার কষ্ট করে ইনকাম করে, কষ্ট করে কাজ করে তারা চলে, কার টাকা তো তারা চলে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন। তো সবাইকে আজকে একটা বিষয় বলি যে থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন আজকে কি বিষয়ে কথা বলবো। তো আমার হাতে আছে একটা কাগজ, এটা হচ্ছে থানার। তো আমার থানায় যাব আমি। তো কি কারণে থানায় যাব এবং কি কারণে আমার থানায় কাজ আছে সে বিষয়ে আজকে কথা বলবো। এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা সবাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিও দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে 2-3 দিন ধরে আমি ভিডিও ছাড়তেছি, অনেকে আমার অনেক ধরনের কমেন্ট করছেন অনেক বিষয়ে, সেই কমেন্ট আলে কিছু মানুষের বিরুদ্ধে আমি কিছু কথা বলবো। আর যারা আমাকে ভালোবাসা দেখার তাদের দরকার তারা চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন এবং কতটুকু সঠিক সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে আমাকে থানা পর্যন্ত যাইতে হচ্ছে, এটা হচ্ছে এক বিষয়। সবাই নর্মালি চিন্তা করেন অনেক বিষয় নিয়ে, আবার অনেকে সাধারণ বিষয়ে অনেক গভীরভাবে চিন্তা করেন। তো আমার হাতে যে কাগজটা সে বিষয়ে আমি আপনাদের পুরো ডিটেলস একটু পরে বলবো। তো এটা হচ্ছে একটা ডকুমেন্টস, সবকিছু পেপার এখানে আমার কাছে আছে সবকিছু মোটামুটি। তো মাইকের ওদিকে তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের মাঝে কি বলে যে আপনাদের পুরো বিষয় ডিটেলসটা আপনি জানার চেষ্টা করবো, আসলে কি ঘটনাটা, কি কারণে আমি থানা যাওয়ার চিন্তা ভাবনা করছি এবং কেন এই হঠাৎ এই ডিসিশনটা না আসা সেটা বলবো। আর আমাকে যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, তারা আসলে আমাকে বাজে কমেন্ট করেন না। যারা ভালোবাসেন তারা যদি আমার 2 জন হন, তাহলে আমি 2 জন নিয়ে আমি এই কাজ ইউটিউবিং করে যাব, ঠিক আছে? আর আমি কারো পিছিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানাই এই একটা ভুল ধারণা আপনাদের, ঠিক আছে? আমি আমার মতো কষ্ট করে বানানোর চেষ্টা করি, কারণ যে পাবলিকের রুচিবোধ হচ্ছে ধরেন উল্টা ভিডিও দেখার বা উল্টা থাম্বনেল দেখে ভিডিও দেখার, তাদের হচ্ছে উল্টা দেখার অভ্যস্ত, তারা উল্টা জিনিস দেখে, তাদের জন্য কিছু মানুষের জন্য উল্টা থাম্বনেল দিতে হয়, এটা হচ্ছে এক রিজন। তো আপনারা অনেকে বলতেছেন যে ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো, তাদের বিষয়ে আমি কথা বলে কারে কমেন্টগুলো করছি, আমি নাম সহ উল্লেখ করে আপনাকে দিয়ে দেবো। আর থানা যাওয়ার ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি একটু পর, সেটা বলি। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম সহ আছে, মাসুদ মিয়া, সবকিছু ডিটেলস দেওয়া আছে এবং আমার আইডি কার্ডের ফটোকপি সহ আছে এখানে। তো আমি তার আগে বলি যে সবকিছুতে আসলে মাথা গরম করা উচিত না, কিন্তু আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। আসলে আমি যে জায়গাটা কাজ করি এদের মাঝে আমার সবকিছু শেয়ার করতে হয়, তো আমার এই বিষয়টা শেয়ার করা উচিত। যে আসলে আমি ইউটিউবে আইসা আসলে কারো বিরুদ্ধে কি কখনো কিছু বলে ফেললাম বা কোনো অন্যায় করে ফেললাম বলেন আপনারা? আমি এখানে কষ্ট করে কাজ করি, আমি ফার্স্ট অফ অল যখন কাজ করা শুরু করছি, আমি এই যে ভাঙ্গা মোবাইলটাতে কাজ করা শুরু করছি, তখন তো আমার এই ভালো ভিডিও না দেখে কেউ তাই এসে বলেন না যে ভাই আপনার ভিডিও ক্লিয়ার হয় না, আপনি ভালো ক্লিয়ার দেখে একটা ভিডিও ক্লিয়ার একটা মোবাইল কিনে দেন, মোবাইল দিয়ে ভিডিও করে নেন, বলেন নাকি আপনারা? যে ভালোবাসে সে বলছে, সে দিছে, ঠিক না? তো যাই হোক, আমার ভিতরে অনেক কষ্ট লাগছে। আমি প্রায় আমার এই 2-3টা ভিডিও ছাড়ার পর আসলে শাহিন মামা, খুকি মামানি, মিজান মামা, এইদের ফ্যামিলিগত ব্যাপার, কিন্তু আমি যাই তাদের সাথে দেখা, ওই দেখেন 7 মাস পর গেছি, দেখা করছি, আপনাদের মাঝে শেয়ার করছি, টুকটাক একটু কথাবার্তি। তো আমাদের আত্মীয় স্বজন তাদের পাশে একটু যায়, যদি আমাদের কাজ হচ্ছে ভিডিও, তার মানে এটা নয় যে কারো বিষয়ে আমি করতে গেছি। আপনারা এমন কমেন্টগুলো করছেন যে আমি হতভম্ব হয়ে গেছি যে আসলে কেন। আর অনেকে আমি বলে যে ভাই ইউটিউবিং জায়গাটায় অনেকে দেখি ছাড়ে দিতেছে, কি দেখে ছাড়ে দিতেছে, কিছু মানুষ আছে যাদের আসলে সহ্য হচ্ছে না। হ্যাঁ, তো আমি তার আগে বলি যে আমার কাছে কমেন্টগুলো সব আছে, এখানে সব কমেন্টগুলো আছে, আমি স্ক্রিনশট দিয়ে একটার পর একটা দিয়ে দেবো। তো শারমিন তার ভালো লাগছে, সে চলে গেছে, তো আমি তার বাসায় গেছি দেখা করার জন্য। তার ভাই নিয়ে গেছে, আমি বিষয়টা ক্লিয়ার করছি, তার ভাই নিয়ে গেছি। তার মানে তার সাথে আমি
তাকে আমি বোঝানোর জন্য যাই নাই, বা একজন ওকালতি করতেও যায়নি। ঠিক আছে, আমি ওকালতি করতে যাই না, ক্লোজ আসে, ওকালতি করতেও যায়নি। ঠিক আছে, তার মানে যে আত্মীয় স্বজন, হ্যাঁ মামানি, তার কাছে গিয়েছি, তার মানে যে ওকালতি করতে হবে এরকম কোনো কথা আছে? আপনার ফ্যামিলিতে আপনার ঝগড়া লাগলে আপনি জান না? আমি কি কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি যে হ্যাঁ এর বিরুদ্ধে কথা বলছি, শাহিন মামা এটা করে লাগছে, শারমিন এটা করে লাগছে, খুকি মামা এটা করে লাগছে, এর বিরুদ্ধে কোনো কথা বলছি? বলেন তো, তাহলে কেন আপনারা এই ধরনের কমেন্টগুলো করবেন? আমাকে বলেন। যারা এই ধরনের কমেন্টগুলো করছেন তাদের রুচিবোধটা একটু ঠিক করেন ভাই। ঠিক আছে, যদি ভালো না লাগে দেখেন না, আমি এখনই বলি, যাদের ভালো লাগে না দেখেন না। আর যারা আমার কমেন্টগুলো করছেন, উৎসাহ দিচ্ছেন, সুন্দর হয়েছে ভিডিওগুলো, এই বিল্ডিং নিয়ে আপনি কি কথা বলছেন যে আমি বিল্ডিং জীবনে চোখে দেখিনি? আমি বিল্ডিং জীবনে চোখে দেখিনি মানে কোন রুচিবোধ থেকে দেখছেন একটা মানুষ দুনিয়াতে বাইসে থাকে বিল্ডিং চোখে দেখে না? আমাকে বলেন তো। এটা মানে আমি রাগ হচ্ছি না, আমি কষ্টের কথাগুলো আমার পছন্দের মানুষগুলোকে আমি শেয়ার করতেছি। এটা মানে আমি আমার পছন্দের মানুষগুলো শেয়ার করতেছি। আর একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, এটা হচ্ছে বেশি মানে মৌলিক কথা। তো যাই হোক, যারা আমাকে দেখতেছেন তাদের বলি, আমি আসলে খুব আমার এই দু একদিনের কিছু মানে শত কমেন্ট, এত কমেন্ট আমি আসলে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার মতো সময় পাইনি যে রিপ্লাই দিব। আমি আসলে কি বলে কি রিপ্লাই দিব। তো যাদের খাওয়া দেওয়া কাজ থাকে না তারা আসলে চুলকানিমূলক কমেন্ট করে আসলে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। দ্বন্দ্ব লাগায় আসলে তাদের কি স্বার্থ সেটা আমি জানি না, দ্বন্দ্ব লাগায় কি করে। তো যার সংসার সে চালায়, শারমিন মার নিজের সংসার নিজে চালায়, খুকি মার নিজের সংসার নিজে, তার কষ্ট করে ইনকাম করে, কষ্ট করে কাজ করে তারা চলে, কার টাকা তো তারা চলে না, তাই না? তাদের ভিডিও যার ভালো লাগে দেখবেন, না ভালো লাগে ধরি না। আমরা গেছি, আমাদের আত্মীয় স্বজন, আমরা যাই মোটামুটি আমরা ভিডিও বানাই, আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো। তাদের মনে হয় যে চুলকানিমূলক মানে কমেন্ট করবেন, তারা আমাদের দেখেন না, এক লিস্টে বলে দেয় আমাকে দেখেন না। ঠিক আছে, আমাকে দেখেন, আমি বলি আপনি এত পারেন চুলকানিমূলক, তার শূন্য থেকে শুরু করে দেখি আজকে আমি যে একটা ছেলে হয়েছে যে পর্যায়ে আসছে, আসেন যারা এত চুলকান, যাদের এত চুলকানি বেরামাস, আসেন দেখি কত পারেন তো মানুষের পিছিয়ে লাইগা থাকার জন্য পারেন না, মানুষের যারা কষ্ট করতেছে তাকে ইন্সপায়ার করার জন্য ভালো একটা কমেন্ট করতে পারেন না, এটা তো পারেন না। তো হ্যাঁ, 10 জন 100 জনের মধ্যে একজন চুলকানি মানুষ থাকবে, এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার মানুষ, এইভাবে চলতেছে দুনিয়াটা। তো আমি ওই একজনের জন্য 99 জনকে মানে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত করবো না। আমি তাদের ভালোবাসি, আমি কন্টিনিউ ভিডিও দিব এবং তাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করবো, ভালো মন্দ সব কিছু শেয়ার করবো। এবং যার ওই 1% চুলকানি মানুষ আছে তাদের বিরুদ্ধে আমার যা করা মানে তাদের বিরুদ্ধে আমাকে বলতেই হবে। কারণ আজকে আমাকে বলতেছেন আরেকজন নতুন ইউটিউবার আসবে, তারা যখন এই ভিডিও বানাবে তাদেরকে আপনারা বলবেন, তাদের সেই মন মানসিকতা নষ্ট হয়ে যাবে যে না আমি এই কাজ করতে আসি, কি বলে এগুলো। আমি যখন ফার্স্ট নতুন কাজ করছি, যখন ছোট ইউটিউব করছিলাম, তখন আপনার অনেকেই দেখছি, এখন এই মানুষগুলো আমার চ্যানেল আছে যে উল্টো পাল্টা কথা বলতে, এই খুকি বাসা যায় ভিডিও বানানোর জন্য বসে থাকে, সাদিয়ার বাসায় ভিডিও বানানোর বসে থাকে, শারমিন বাসায় ভিডিও বানানোর জন্য বসে থাকে। আমি তো যা ভিডিও বানাইতেছি, আমি কাজ করতেছি, এখান থেকে আমি আমার ফ্যামিলি চালাইতেছি। আপনি কি করতেছেন? আমি কাজ করতেছি, এটা এখন এটা আমরা এটা 2-4 খামের ঘরবন্দি না, এটা সারা বিশ্ব চলতেছে এখন, সবাই এই কাজটা করতেছে, এটা কি ইনকাম করে করতেছে। তো ওই সময় যখন আমি দেখছি যে আপনার মানে কিছু সংখ্যক মানুষ যে বাজে কমেন্ট করতেছেন, তখন আমার মন মানসিকতা কই যে আমি এত ছোট একটা ইউটিউবার যে এই ধরনের কমেন্টগুলো কেমন করে এরা, আমাকে একটু উৎসাহ দেয়, ভালো একটা পরামর্শ দেয়, মাসুদ এইভাবে নিয়ে সেটা করে উল্টা কমেন্ট করছেন। তা সেই ক্ষেত্রে মন মানসিকতা, তো আমি এই জায়গায় সেটা ধরে রাখতে এই জায়গায় আসছি, আমি এখন সেই কথাগুলো মাঝে মাঝে শুনতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আমার মতো আবার যারা নতুন ইউটিউবে কাজ শুরু করবো, তাদের যদি এরকম চুলকানি যারা আছেন যে একজন, তারা যদি চুলকানিমূলক কন্টেন্ট কথাবার্তা বলেন, তাদের মন মানসিকতা কিরকম হবে আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন। যারা ছোট তাদেরকে উৎসাহ দেন। আমাদের তো লাখ সাবস্ক্রাইবার না ভাই, আমাদের ছোট সাবস্ক্রাইবার, আমাদের একটা কষ্ট করে একটা ভিডিও বানায় যদি দেখি ভিউ হয় না, তো আমাদের খুব কষ্ট লাগে। আর যাদের লাখ সাবস্ক্রাইবার তাদের ক্ষমতা অনেক বেশি, তারা মোটামুটি যা ছাড়বো তাই আপনারা দেখবেন, ভালো চালও দেখবেন, খারাপ চালও দেখবেন। আমরা একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও চালও যদি ভালো করে লিখি আপনারা দেখতে চান না, কেন আমরা ছোট ইউটিউবার, আমাদের মূল্যায়ন নেই, আমাদের ওরকম ফেস ভ্যালু নেই, এই জন্য আমাকে দেখতে চান না। এরকম বাংলাদেশে অহরহ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এত সুন্দর ভিডিও দেয়, কিন্তু ফেস ভ্যালুর কারণে তাদের ভ্যালু নাই, তো এদেরকে আমাদের পাশে থাকতে হবে, আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমরা ছোট ইউটিউবার, আমরা
ভাই ইউটিউব দিয়ে আমি তো বাড়ি বিল্ডিং, আমি তো অনেক কিছু করে আলাইনি ভাই। আমি আমার ফ্যামিলি মা বাবা নিয়ে আসি, টুকটাক কাজ করে ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালোবাসার জায়গা তৈরি করতে চাচ্ছে। আপনারা আমাকে, আমি আপনাদেরকে একটু ভালোবাসা চাইছি। একটা ছেলে হিসেবে আমি যা করতেছি এটা আপনাদের মানে একটা ছেলে হিসেবে পারতেছে, চেষ্টা করতেছে, সবার কাছে যাইতেছে, কাজ করতেছে। তার মানে এটা নয় যে আপনাদের কি বলে, আপনাদের কটু কথা শুনে আমার খুব কষ্ট লাগবে না। দেন যাই হোক, আপনারা যেটা বলতেছিলাম, আমি অনেক কথা বলে ফেললাম। আই হোপ জানি না অনেকে রাগ করবেন, তো আপনারা রাগটা করেন না। আমি আসলে আমার কষ্ট থেকে কষ্টগুলো শেয়ার করলাম। ওই 99 জন যে মানুষগুলো আছেন তাদের জন্য আমি সবসময় কাজ করবো, ভালোবাসবো এবং তাদের জন্য ভিডিও দেবো। ওই একজন চুলকানি মানুষ, 1% মানুষ যে চুলকানি, তাদেরকে আমি এক কথা পাত্তা দিব না। একটা জিনিস মনে রাখেন যে আপনি যখন নতুন একটা কাজ শুরু করবেন তখন আপনাকে আসলে কেউ সাপোর্ট দিব না। যখন আপনি সাকসেসফুল হবেন, যেই মানুষগুলো আপনি টাইনা নিচে নামাতে সেই মানুষগুলো দেখবেন আপনি সবার আগে সামনে দাঁড়াইব, সবার সামনে দাঁড়াইব, যে দেখবেন খাবারও আগে দেখবেন প্লেটটা আগে দিব। সে কিন্তু আমার পিছ থেকে টানানোর চেষ্টা করছে, সে সবার পর আবার সেই লোকই দেখবেন আপনি যখন আপনি সাকসেসফুল হবেন তখন আপনার সামনে প্লেট নিয়ে দাঁড়াইছে আগে সর্বপ্রথম, ফেরে আবার আপনি আগে দিতেও। কারণ এই কালচারের মানুষ তো খুকি মামানি, শান মামানি, মিজান মামানি, শাহিন মামা, এই তাদের ফ্যামিলি ওপর তো গেছি ভালো মতো। একসময় যাই দেখা হইতো তাদেরকে নিয়ে তারা মিলেমিশে থাকে, এটা দোয়া করছি। এক মামানি পাইছে, এক মামানি, তার মধ্যে কষ্ট লাগতে পারে। মামানি গেছে, হারে কত সুন্দর একটা সাজানো সংসার, প্রত্যেকটা মেয়ে আছে তার সংসারটা খুব সুন্দরভাবে সাজাক, ভালোভাবে সাজাক, এটা সবাই চেয়েছে। তো একটা সংসার যদি এরকম 2টা বাচ্চা, মামানি রাগ হয়ে গেছে, মামাই রাগ হয়ে বলেছে, এটা সবারই ফোকাস যা, হারে সবাই আফসোস করে। তা আমরাও গেছি, জানছি। তার মানে তো আমি কারো বিরুদ্ধে বা কারো কিছু তো বলিনি। হ্যাঁ তো বলতে পারতো যে মাসে তারা আমাকে বিরুদ্ধে বলছো, খুবই বলতো। আপনারা কিছু মানুষ এই ধরনের বইলে কিলিগা মানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চান। আপনারা বলছেন, আবার কিছু কমেন্টসের উত্তরও আমার ভিউয়ার্সরা দিয়ে দিস, কিছু কমেন্ট ভিউয়ার্সরাও দিয়ে দিস। আমার সেই কমেন্টসগুলো আমার কাছে সব আছে, আমি এটা কমেন্ট স্ক্রিন শট সহ আমি সব একটা করে আপনাদের একটা ভিডিও আমি দিয়ে দিব স্ক্রিনে উপরে, দেখে নেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যেটা বলছিলাম, থানায় যাব। তো আমি থানায় যাচ্ছি, এখন রাত অনেক হয়ে গেছে। আজকে যাওয়ার কথা ছিল, তো আজকে যাই না। তো আমি একটু চিন্তা ভাবনা করতেছি আসলে থানায় যাই বিষয়টা আপনার থানার মধ্যে বসে আপনাদের ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই পজিটিভলি চিন্তা করবেন, আল্লাহ ভরসা। কিন্তু আমার মনে হয় আমি যে ডিসিশনটা নিতে যাচ্ছি থানায় যায়, সেটা 100% কারেক্ট এবং শিওর ভালো একটা দিক হবে। আমি আপনি বিশ্বাস করবেন, এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে, এভরিথিং একদম সব ডিটেলস এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসবেন আমাকে সবসময়। আমার জন্য আপনারা যেন আমার অনুপ্রেরণার কারণ হন। আমি যেন আপনাদের থেকে ভালো কিছু আশা করি। মনের আবেগ কষ্ট থেকে কথাগুলো বলে ফেললাম, যেন সবাই ভালোবাসেন, ভাই বোন আন্টি সবাই সবার জন্য দোয়া করবেন। আমার আন্টির জন্য সবাই দোয়া করবেন। খুব ভালো মনের একটা মানুষ, খুব ভালো মনের একটা মানুষ, এর চার বলার কিছুই নেই। আর যদি পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো মানুষের মানে বলা হয়, যদি গণ্য করা হয়, তার মধ্যে সে একজন শ্রেষ্ঠ একটা মানুষ। তার কৃতজ্ঞতা বলে আমি আসলে ছোট করতে চাই না তাকে। সবাই সবার জন্য দোয়া মানে আপনার পরিবারের সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। সামনে হচ্ছে ঝড় তুফানের দিন, সবাই বাচ্চাদের নিয়ে সাবধান থাকা, বৃষ্টি বাদলের দিন সাবধান থাকার চেষ্টা করবেন। আর আমার আরেকটা বিষয় বলে রাখি, আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইয়ের বেটা, আমার একটা সমস্যা দেখা দিচ্ছে। এই বুকের 2 পাশে হচ্ছে অটোমেটিক এই হাঁপার হাড্ডিটা ফুইলেও উপরে উঠে গেছে অনেকখানি। আমি বিষয়টা আপনার মাঝে কিছু পরামর্শ চাই এবং সহযোগিতা চাচ্ছি যে আসলে কী করবো। আসলে মাথায় কাজ করতেছে না, অনেক টেনশন করতেছিলাম। অটোমেটিক ফুলে উঠতেছে, আর এমন পরিমাণ হার্ট মানে নিচে দালান জানা হাত দিয়া, কারণ অনেক টেনশন আছে বর্তমানে। মা দিকে অসুস্থ, চোখের সমস্যা, নিচেও আসলে ইউটিউবটা সমস্যার কারণে ইউটিউবের সব কিছু বন্ধ বর্তমানে। তো সব কিছু মিলে খুব খারাপ সময় পার করতেছি। তো আবার যদি আপনারা এইভাবে আমাকে হেনস্থার শিকার করেন তাহলে খুব খারাপ লাগে। তা আমি আসলে সব কিছু বিবেচনা করে আমি এরকম একটা ডিসিশন নিয়েছি, ওকে থানায় যায় আমার কার্যক্রমটা শুরু করা উচিত আমি মনে করি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো অনেক কথা বললাম। কয় মিনিট হয়েছে? 14 মিনিট।
তো অনেক কথা বলে ফেললাম। আর সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে আসলে আমি যে কথা বলছি কেউ রাগ করবেন না। ভাই বোন, আন্টি, মামা যারা আছেন, ছোট ভাইরা, বড় ভাইরা যারা আছেন, আন্টিরা আছেন, বোনরা আছেন, আসলে একটা ছেলে হিসেবে আসলে কষ্ট করে এই জায়গায় আসছি তো ভাই, খুব খারাপ লাগে যে যখন কষ্টের জায়গাটা মানে যখন সাকসেসফুল হওয়ার তো কাজ করতে থাকি তখন মানুষ আঘাতা কথা বলে। তো আমি দোয়া করি শাহিন মামানি তারা দুই ফ্যামিলি মিলে যাক, তারা সুন্দরভাবে সংসার সুন্দর এক হয়ে চলুক, সেই দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন, সবাই নামাজ পড়া দোয়া করবেন যে সুন্দর একটা ফ্যামিলি ছিল, পরিবার ছিল, তারা একসাথে সবাই হলে খুব আনন্দ মজা করতো, তারা যেন সুন্দরভাবে মিলা জায়গা ভালো থাকে সেই প্রত্যাশা রেখে আজকের মতো নিচ্ছি। আর প্রতিটা মেয়ে চায় তার সংসারটা খুব সুন্দরভাবে চালাক, সন্তান, হাজবেন্ড বা শাশুড়ি, শ্বশুর, বাবা মা সবাইকে নিয়ে ভালো কাটুক সেই প্রত্যাশা। সংসার জীবন আসলে তো ঢুকে নেই, এখন তো বুঝতে পারি না সংসার জীবন কি। তো অনেক কথা বললাম, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।